তো আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছিলাম হচ্ছে ইমেল মার্কেটিং, তাই না? তো আসলে ইমেল মার্কেটিংটা কি? ইমেল মার্কেটিং হলো আপনার ইমেলের মাধ্যমে আর কি। ইমেলের মাধ্যমে যখন আমরা আহ, কোনো মার্কেটিং করে থাকি আর কি। ইমেলের মাধ্যমে মার্কেটিং করা বলতে কি বোঝাচ্ছি? ইমেলের মাধ্যমে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমরা প্রমোশন করতেছি, অর্থাৎ মার্কেটিং এর যে প্র্যাকটিস গুলো আমরা ইউজ করি ইমেলের মাধ্যমে, সেটাই হচ্ছে মূলত ইমেল মার্কেটিং। খুবই সহজ সোজা সাপটা হচ্ছে বুঝবেন এইভাবে, যে ইমেল মার্কেটিং হচ্ছে ইমেলের মাধ্যমে যে প্রোডাক্ট বা সার্ভিস যখন প্রমোশন করা হয়, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা ইমেলকে ইউজ করে যখন করা হয়। আচ্ছা, তো ইমেল মার্কেটিং এ শেয়ার করি। আচ্ছা, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ইমেল মার্কেটিং এর ভিতরে আমি যখন ইমেল মার্কেটিংটা করতে যাব, তখন আমার প্রথমেই যে বিষয়টা দরকার হবে সেটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং করার জন্য একটা টুলস বা একটা প্ল্যাটফর্ম দরকার হবে, তাই না? তো আপনি যদি এখানে ইমেল মার্কেটিং লিখে সার্চ করেন, তাহলে অনেক ধরনের টুলস পাবেন। ইমেল মার্কেটিং টুলস, বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং টুলস আছে এখানে পাবেন। হ্যাঁ, এখানে এই যে বিভিন্ন লিস্টিং করাও আছে। তো আজকে আমরা যেটা দিয়ে শিখবো, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে গেট রেসপন্স। আমরা এটাতে একটা অ্যাকাউন্ট করাও শিখবো। আমার এটাতে এই ইমেলটাতে অ্যাকাউন্ট করা নাই। তো আমরা এটা থেকে অ্যাকাউন্ট করাটাও শিখবো। গেট রেসপন্স কি? গেট রেসপন্স হচ্ছে একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার বা ইমেল মার্কেটিং টুলস বলতে পারেন, ঠিক আছে? এবং এটাতে ফ্রিতে ফ্রিতে কিছুদিনের জন্য হচ্ছে ইমেল মার্কেটিংটা করা যায়। ফ্রিতে একটা হচ্ছে ওরা অপশন রাখছে। তো আমি হচ্ছে একটু ইমেল মার্কেটিং এই যে সফটওয়্যারটা বা এই যে টুলসটা, এটা আমি চলে যাই ওয়েবসাইটে ওদের গেট রেসপন্স, ঠিক আছে? চলে আসছি। তো গেট রেসপন্সে আমি একটু হচ্ছে আপনাদের প্রাইজিংটা দেখাই। আচ্ছা, স্টার্ট ফর ফ্রি এখানে হচ্ছে 30 দিনের জন্য ওরা হচ্ছে ফ্রিতে, দেখেন এটা হচ্ছে আপনাকে ইউজ করতে দেয়। স্টার্ট ফর ফ্রি 30 ডেজ ওরা দিবে। এখন গেট ইউর বিজনেস অনলাইন ফর ফ্রি, এখানে গেট রেসপন্সে ফ্রি ট্রায়াল, এটা 30 ডেজ পর্যন্ত থাকবে এবং এখানে বিভিন্ন ফাংশনালিটি থাকবে, এতে কোনো সমস্যা নাই। অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আপনার প্রিমিয়াম যে সার্ভিসটা ওইটাই পাবেন, বাট এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন আর কি। তো এখানে কোনো ক্রেডিট কার্ডও চাইবে না, কিছু চাইবে না। আচ্ছা, তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা দিয়ে করি। আচ্ছা, এই একটা অ্যাকাউন্ট করে নিলাম, ঠিক আছে? আমি এখন এটা হচ্ছে ভেরিফাই করে নিই। তো গেট রেসপন্স আমরা কেন অ্যাকাউন্ট করতেছি? কারণ গেট রেসপন্সের থ্রুতে আমরা হচ্ছে ইমেল মার্কেটিংটা করব, যেহেতু ইমেল মার্কেটিং এর এটা একটা টুলস, ঠিক আছে? এটার থ্রুতে আমরা হচ্ছে ইমেল মার্কেটিংটা করব। এখন ইমেল মার্কেটিং এ করতে প্রথমে তো আমি জানলাম যে আমার হচ্ছে একটা টুলস লাগে। সেকেন্ডলি আমার কি লাগবে? সেকেন্ডলি লাগবে হচ্ছে আমার কি, ইমেল লিস্ট। জ্যামবোর্ড ক্রিয়েট করি আমাদের বোঝানোর জন্য। জ্যামবোর্ড, আচ্ছা, এই জ্যামবোর্ডে আবার আহ, আপনারা লগ ইন করেন না, কারণ হচ্ছে আমি জ্যামবোর্ডে হচ্ছে জাস্ট দেখানোর জন্য করবো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি শিখছি? আমরা শিখছি হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে একটা টুলস লাগবে। স্টাইলে থাকে এটা। ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের কি, ফার্স্টে লাগবে হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, বা এখানে এটাকে আরেকভাবে বলতে পারি ইমেল মার্কেটিং বা ডেলিভারি, ইমেল মার্কেটিং অর ডেলিভারি প্ল্যাটফর্ম, এটা বলতে পারি, ডেলিভারি প্ল্যাটফর্ম বলতে পারি।
আছে? কারণ ওরা হচ্ছে ইমেলটা জাস্ট ডেলিভারি করবে এবং আমাদের কিছু হেল্প করবে এই ক্ষেত্রে। দেন আরেকটা সেকেন্ডলি আমার কি লাগবে? সেকেন্ডলি আমার লাগবে হচ্ছে ইমেল লিস্ট। ইমেল লিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডলি লাগবে। তাহলে এই দুইটা জিনিস আমার লাগবে। একটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ডেলিভারি প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে ইমেল লিস্ট। ইমেল লিস্ট। এখন ইমেল লিস্টটা কোথায় পাবো? ইমেল লিস্ট, ইমেল লিস্ট হচ্ছে আপনাকে আমরা যে লিড জেনারেশনের যে আমরা ক্লাসটা করছিলাম, লিড জেনারেশন ক্লাস করছিলাম কিসে? লিঙ্কডইন মার্কেটিং এ। তো লিড জেনারেশন শিখছিলাম, ওইখান থেকে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য এটা কি জরুরি। লিড জেনারেশন করা মানে কি, ইমেল লিস্টটা আমি হচ্ছে ওইখান থেকে কালেক্ট করব। আচ্ছা, এখানে ভেরিফাই পরে করতেছে, আমরা আগে এটা বুঝে নিই। আচ্ছা, ইমেল লিস্টের কথা বলতেছিলাম। ইমেল লিস্ট হচ্ছে পাবো কোথা থেকে? ইমেল লিস্ট পাবো হচ্ছে ইমেল লিস্ট পাবো কোথা থেকে? ইমেল লিস্ট পাবো হচ্ছে লিঙ্কডইন বা লিঙ্কডইন থেকে পাবো, ঠিক আছে। ইমেল লিস্ট পাচ্ছি কি লিঙ্কডইন থেকে। মূলত কি কালেক্ট করতেছি আমি? ইমেল লিস্ট কালেক্ট করতেছি লিঙ্কডইন থেকে। ওইটাই হচ্ছে কি লিড, বা আমরা যে লিড জেনারেশনে ক্লাস করছিলাম এখানে দেখছিলাম যে শুধু লিঙ্কডইন না, আমি চাইলে অন্যান্য যে বিভিন্ন টুলস আছে ওইখান থেকেও কি আমি লিড কালেক্ট করতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে আহ, কয়েকটা লিড হচ্ছে কালেক্ট করে এখান থেকে হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করবো। ধরেন আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে যাই, ঠিক আছে। আমরা একটা ইউটিউব চ্যানেলে যাই। যেহেতু আমি ইমেল লিস্ট কালেক্ট করব, তো আমার কি দরকার হবে ইমেল লিস্টের ক্ষেত্রে? আমার হচ্ছে স্পেসিফিক পিপল লাগবে, আমি যেটা নিয়ে হচ্ছে মার্কেটিং করতে চাই। তো আমি হচ্ছে আজকের আপনাদের ক্লাসের জন্য ধরেন উদাহরণ নিলাম। আপনারা হচ্ছে সবাই কি প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং করেন, সবাই প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং করেন। তো সেই ক্ষেত্রে আপনাদের দরকার হবে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং করতে ইন্টারেস্টেড, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ যারা হচ্ছে লোকজন হচ্ছে হায়ার করে, ঠিক আছে, এই ধরনের লোকজনের হচ্ছে আপনার কি ইমেল দরকার, তাই না? তাইলে আমরা যদি এখান থেকে ধরেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আমি ধরেন সার্চ করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ Can I show you something that kind of messes? সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করলাম। তো এইখানে দেখেন অনেকের চ্যানেল আসবে, ঠিক আছে। অনেকটা চ্যানেল আসছে। এই চ্যানেলটা আমরা একটু ওপেন করি। এই চ্যানেলটা আমরা ওপেন করছি। এখন এইখানে আমরা হচ্ছে আহ, কয়েকটা ইমেল নিব, ঠিক আছে, কয়েকটা ইমেল দিব, জাস্ট কয়েকটা ইমেল নিব। এটা নিচে হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদের কি বোঝানোর জন্য, ঠিক আছে। আপনারা এইভাবে করে ইমেল কালেক্ট করবেন না, এটাতে তেমন একটা লাভ না। আমি জাস্ট ইমেল নিচ্ছি, জাস্ট ইন কেস। তো এখানে আমি ওনাদের হচ্ছে চ্যানেলে যাচ্ছি। ওনাদের চ্যানেলে আমাদের চ্যানেল নাই কারোরই, প্লেলিস্ট ভিডিও কিছুই নেই, মোর অ্যাবাউট দিস চ্যানেল। এখানে অনেক সময় ইমেল পাওয়া যায় ওনাদের, ঠিক আছে, ইমেল বা আদার্স ইনফরমেশন গুলা এখানে পাওয়া যায়। আমি ওইটা আজকে খুঁজতে আসছি ওনাদের ওইটা আছে কিনা। ইউনাইটেড স্টেট সব ঠিক আছে, আমাদের এটা নাই। আচ্ছা, যদি নাও থাকে, ধরেন আপনি হচ্ছে যাদের ভালো ভালো চ্যানেল আছে, যে যেমন হচ্ছে উনাই, ওনার একটা কি ইউটিউব চ্যানেল আছে, উনি হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হচ্ছে কাজ করতেছে। তো আপনি ধরেন ওখানে আহ, গেলেন, যাওয়ার পরে এখানে ওনার সাথে আপনি কলাব করে আপনি হচ্ছে বিজনেসটা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? ওনার হচ্ছে ইমেল কালেক্ট করতে হবে। আমরা যেভাবে হচ্ছে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করি, লিঙ্কডইন থেকে যেভাবে লিড কালেক্ট করি, সিমিলারলি দেখেন এখানে ওনার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এই যে ভিউ ইমেল অ্যাড্রেস,
আচ্ছা, এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা আসছে, ঠিক আছে, এই একটা ইমেল নিলাম। আমরা একটা লিস্ট করি, হ্যাঁ, একটা জায়গাতে আমরা লিস্ট করি, একটা ইমেল লিস্ট, জাস্ট র্যান্ডমলি ইমেল লিস্ট নিচ্ছি, হ্যাঁ। আপনারা হচ্ছে লিঙ্কডইন থেকে যেভাবে জেনারেট করেন করবেন, আমি জাস্ট এইখান থেকে জেনারেট করতেছি। ওনার ওনার চ্যানেলেই গেছিলাম সম্ভবত। ওনার এখানেই নাই, ইমেল নাই। আচ্ছা, ওনার হয়তো ইমেল আছে, চেক করবো, সবকিছু চেক করবো, কার কার ইমেল আছে বা কার নাই, সেগুলো চেক করতে হবে। ওনার ইনস্টাগ্রাম আছে, ইমেলও আছে এখানে। এটা হচ্ছে ওনার বিজনেস মেল। এগুলো হচ্ছে বিজনেস মেল, কিন্তু আমরা হচ্ছে আপাতত বিজনেস মেল কালেক্ট করতেছি, কারণ আমি হচ্ছে কি সবাইকে হচ্ছে একটা ইমেল পাঠাবো, তো আমার একটা ইমেল লিস্ট দরকার। আচ্ছা, ওনাকে দেখি তো, ওনার ইমেল সম্ভবত আগেই কালেক্ট করছে অলরেডি। অ্যাডাম এয়ারহার্ট, হ্যাঁ, ওনার ইমেল আগেই নিছি, ওনারটা লাগবে না, দেখি ওনারটা পাওয়া যায় কিনা। ওনার এইটা দেখাচ্ছে না। আচ্ছা, ওনার এটা না দেখাইলেও ওনার হচ্ছে ফেসবুক আছে, ওনার ফেসবুক থেকে এই দেখেন ওনার লিঙ্কডইনও আছে। ফেসবুক থেকে অনেক সময় কি ইমেল পাওয়া যায়, ওনার ফেসবুকে আসছি, এই দেখেন ওনার ইমেল পাই গেছে, ঠিক আছে, ইমেল কিন্তু পাইছি। তো আপনারা শুধু ওই যখন খুঁজবেন আর কি, যখন আর কি লিড জেনারেশন করবেন, শুধুমাত্র এক জায়গায় খুঁজে দেখেছি থাকবেন, অন্য জায়গায় যদি ডিটেলস থাকে দেওয়া, সেখান থেকে নেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে টুইস্ট। আচ্ছা, টুইচে আর ঢুকলাম না। আচ্ছা, ওনার এই যে কন্ট্যাক্ট ইনফো, এখানে হচ্ছে সাইন ইন করলে দেখা যাবে, তাই তো, আদারওয়াইজ দেখা যাবে না। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে মোটামুটি 3-4টা লিড পাইছি এখানে। ওনারটাই দেখি লিড আছে কিনা, আর আর একটা পিপল আছে, এই দুইজনেরটা হচ্ছে দেখি একটু লিড আছে কিনা এটাতে। ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আর একটা ইমেল অ্যাড্রেস দরকার। গ্রোথ ফোকাসড অনলাইন বিজনেস, একটা ইমেল অ্যাড্রেস দরকার। আচ্ছা, এই যে আরেকটা ইমেল অ্যাড্রেস আছে এখানে। এই যে আমি ইমেল অ্যাড্রেস গুলো মোটামুটি কালেক্ট করছি, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য জাস্ট। আপনি এইভাবে করে আসলে ওনাদের ইমেল অ্যাড্রেস নিয়ে আসলে লাভ নেই, ওনারা সবাই হচ্ছে অলরেডি ডিজিটাল মার্কেটার। তাইলে আমি কি লিঙ্কডইন থেকে কালেক্ট করি, আপনাদের দেখানোর জন্য হচ্ছে ইউটিউব থেকে কালেক্ট করে দেখালাম, ঠিক আছে। তো ইমেল মার্কেটিং এর ডেলিভারি প্ল্যাটফর্ম দরকার, সেটা হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলছি। এখন জাস্ট আমরা ভেরিফাই করব, দেন হচ্ছে ইমেল লিস্ট দরকার, তাই তো, ইমেল লিস্ট দরকার। সেকেন্ডলি কি দরকার আমার, সেকেন্ডলি আমাকে জানতে হবে হচ্ছে কিভাবে একটা সুন্দর ইমেল লেখা যায়। অর্থাৎ একটা ক্রিয়েট, সরি, ক্রিয়েট না, কথাটা ভুল হবে, রাইট ইমেল অর মেসেজ, ইমেল বা মেসেজ লিখতে হবে। ইমেল অথবা মেসেজ, একটা আমাকে খুব সুন্দর একটা ইমেল বা মেসেজ আমাকে লিখে দিতে হবে। তাইলে আমার ফার্স্টে হচ্ছে প্ল্যাটফর্ম দরকার, আমি প্ল্যাটফর্ম রেডি করছি। দেন হচ্ছে আমার ইমেল লিস্ট দরকার, আমি ইমেল লিস্টটা কি মোটামুটি রেডি করে ফেলছি, ঠিক আছে, যেভাবেই হোক রেডি করছি। আপনারা হচ্ছে আপনাদের স্পেসিফিক লিঙ্কডইন রিলেটেড হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে আর কি লিড জেনারেট করবেন আর কি। আর যদি আপনার ক্লায়েন্ট কখনো আপনাকে কাজ দেয়, তাহলে ক্লায়েন্ট যদি ইমেল মার্কেটিং করতে দেয়, তাহলে উনি আপনাকে ইমেলের লিস্টটা প্রোভাইড করবে, ঠিক আছে, ইমেল লিস্ট উনি প্রোভাইড করবে।
আর উনি যদি ইমেল লিস্ট প্রোভাইড না করে, যদি আপনাকে বলে যে আপনাকে কি ইমেল লিস্ট করতে হবে, তাহলে ওনাকে তখন হচ্ছে আলাদা আমরা চার্জ করবো, কারণ আমরা কি ইমেল লিস্ট অর্থাৎ লিড জেনারেশন করতেছি ওনার হয়ে, তখন হচ্ছে কি আলাদা চার্জ করবো, সেটার ফ্যাক্টর আলাদা। আমরা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো নিয়ে কাজ করবো বা কথা বলবো, সেই ক্লাসগুলোতে আমরা দেখবো আসলে প্রাইজিং চার্জিং কিভাবে কি করে, ঠিক আছে? তো এখানে এখন হচ্ছে আমাদের ইমেল রাইট করতে হবে। তার আগে চলেন আমরা হচ্ছে প্ল্যাটফর্মটা পুরোপুরি যেহেতু রেডি হয় না, এটা হচ্ছে ভেরিফিকেশন আছে, এটা ভেরিফিকেশনটা করে আসি। তো আমার দেখেন গেট রেসপন্স থেকে অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে বলতেছে, আমার অ্যাড্রেস এগুলো এগুলো ফোন নাম্বার ইত্যাদি চাইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা দিয়ে দিব। কোম্পানি নেম হচ্ছে অপশনাল থাকে, বাংলাদেশ অ্যাড্রেস হচ্ছে আহ, রামপুরা সিভিল সেন্টার, রামপুরা, ঢাকা। এগুলো সব ঠিক আছে। ফোন নাম্বার হচ্ছে অপশনাল, আমি ফোন নাম্বারটা এখানে দিচ্ছি না, ঠিক আছে? ফোন নাম্বার অপশনাল। নেক্সট স্টেপ যাচ্ছি আমি। একটু ওয়েট করি, এই যে একটা সার্ভিস আসবে। এটা ক্লিক করবেন, আই প্রিফার টু এক্সপ্লোর অন মাই ওন, এটা ক্লিক করবেন, করলে এটা হচ্ছে কেটে যাবে। ওয়েলকাম টু গেট রেসপন্স ইত্যাদি ইত্যাদি আসছে, এটা হচ্ছে মেবি লেটার ড্যাশবোর্ড, ঠিক আছে? এটাতে আমরা ক্লিক করলাম। তো সুইচ টু এ কাস্টমার ডোমেন ফ্রম ইমেল অ্যাড্রেস, এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা আসছে। তো আমরা এখানে দেখেন আহ, ওরা ইমেল মার্কেটার যে কোম্পানিগুলো আছে, ইমেল মার্কেটিং বা ইমেল ডেলিভারি যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওরা এই লিস্টটাকে অনেক সময় নিউজ লেটারও বলে, ঠিক আছে? নিউজ লেটার বলে। তো আমরা কি করব, এখানে দেখেন কুইক অ্যাকশন আছে কয়েকটা। নিউজ লেটার ক্রিয়েট করা যায়, পপ আপ ক্রিয়েট করা যায়, ল্যান্ডিং পেজ। অনেক সময় দেখছেন আপনারা হচ্ছে দারাজে গেছেন, দারাজ। এই ব্রাউজারটা থেকে আমি করবো না, এটা সার্চ করবো, দারাজ। এটা থেকে আপনাদের দেখাচ্ছিলাম daraz.com.pd। তো দারাজে অনেক সময় দেখবেন এই যে কিছুক্ষণ হচ্ছে স্ক্রল করার পরে, যাতে এখনো আসে নাই, করে আসবে হয়তো বা। কিছুক্ষণ স্ক্রল করার পরে যেরকম একটা পপ আপ আসে, পপ আপটা এখনো আসে নাই, কিছুক্ষণের মধ্যে হয়তো বা আসবে। ওদের কোনো না কোনো এই যে এরকম অফার চলে, সেটার একটা পপ আপ আসে। পপ আপ বলতে আসলে ওই যে স্ক্রিনের সামনে একটা হচ্ছে ব্যানারের মতন ভেসে আসে, ঠিক আছে? ওইটার কথা বলতেছে আর কি, পপ আপ। এরকম বিভিন্ন সেগমেন্ট হচ্ছে দিয়ে, বিভিন্ন অফার টফার এগুলো দিয়ে একটা হচ্ছে পপ আপ আসে। তো এই পপ আপটা সেট আপ করা যায়। আর হচ্ছে অ্যাড কন্টাক্টস, তো কন্টাক্টস মূলত হচ্ছে কি আপনার হচ্ছে লিস্ট। অ্যাড কন্টাক্টস যেটা, ওইটাই হচ্ছে কি লিস্ট। এখন এখানে টুলসে আমরা ক্লিক করি, দেখেন এখানে কন্টাক্টস যে অপশনটা আছে, এখান থেকে হচ্ছে আমাদের কি লিস্ট গুলা মানে ইনক্লুড করাইতে হবে। তো আমি কন্টাক্টসে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখেন, আচ্ছা, ক্রিয়েট লিস্ট, এখানে একটা অপশন আছে। তো আমি হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? লিস্টের নাম দিব হচ্ছে, কি নাম দেওয়া যায়, এনিথিং নাম দিতে পারেন। ধরেন লিস্ট ওয়ান আমি নাম দিলাম এক্ষেত্রে। লিস্ট ওয়ান দিয়ে একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করলাম। একটা লিস্ট ক্রিয়েট করার পরে এখন এখানে দেখেন এই লিস্টের ভিতরে কোনো কন্টাক্ট নাই, এখানে জিরো দেখাচ্ছে। তো আমি এখানে অ্যাড কন্টাক্টস, এখানে ক্লিক করব, করলে আমাকে হচ্ছে ইমেলের যে লিস্টটা, ওইটা হচ্ছে আমাকে কি অ্যাড করতে দেবে, যে লিস্ট ওয়ান ইমেল অ্যাড্রেস।
তো আমি যতগুলা হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে এগুলো সব কপি করে নিয়ে ওখানে হচ্ছে কি দিয়ে দিব। এখানে 1 by 1 ম্যানুয়ালি অপশন আছে, আবার আপলোড এ ফাইল ইউজ এন এক্সটার্নাল সার্ভিসের টেস্ট রোজ, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এইটা ক্লিক করি তাহলে আমাকে হচ্ছে একটা ফাইলটা দিতে হবে, জাস্ট এখানে আর কিছুই করতে হবে না, তাহলে হয়ে যাবে। তো আমি ধরেন ফাইলই দিই, সমস্যা কি? সমস্যা তো নাই, তাই না? তাহলে আমি হচ্ছে এই ফাইলটা হচ্ছে এখানে এখানে ছেড়ে দিব, এই না, ঠিক আছে? এই যে ফাইলটা চলে গেছে, ঠিক আছে। অ্যাড এন্ড আপডেট এক্সিস্টিং হোয়াট শুড উই ডু উইথ কন্টাক্ট ইনফরমেশন, এটাই যে এটা এখানে যেটা আছে এটাই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিক করে দিব, দেন হচ্ছে আমরা কি নেক্সট ক্লিক করব। এই যে দেখেন ইমেল গুলো অটোমেটিক চলে আসছে এখানে, ঠিক আছে। কি কি ইমেল দিছিলাম আমি ওই ফাইলটার ভিতরে নোটপ্যাডে সেভ করছিলাম, ওইটা এখানে চলে আসছে। তো আমি এখানে ইম্পোর্ট ক্লিক করলে আমার যে লিস্ট মাত্র ক্রিয়েট করলাম, আমি যে লিস্টটা মাত্র ক্রিয়েট করছি এই লিস্টের মধ্যে দেখেন 5টা ইমেল আসছে। তাইলে আপনি কতগুলো করতে পারবেন? 500 ইমেলের লিস্ট করতে পারবেন, একটা লিস্ট 500 ইমেল একটা লিস্টের ভিতরে করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে তো আমরা হচ্ছে লিস্ট ক্রিয়েট করলাম। লিস্ট ক্রিয়েট করার পরে এখন আমি ওদেরকে কি টাইপের মেসেজ পাঠাবো সেটা আমাকে টাইপ করতে হবে। তাহলে আমার প্ল্যাটফর্ম রেডি হয়ে গেল, ঠিক আছে। আমার তাহলে প্ল্যাটফর্ম রেডি, তারপরে হচ্ছে ইমেল লিস্ট এটাও রেডি, ঠিক আছে। তাহলে আমার নেক্সট সেগমেন্ট আসতেছে কি ইমেল বা মেসেজ, এটা হচ্ছে রাইট করতে হবে। এখন ইমেল বা মেসেজ আমি তো আসলে রাইট করতে জানি না, বা আমি বুঝি না আসলে কি কি লিখতে হয়, ঠিক আছে। এটা আমি আসলে কিভাবে লিখবো? তো সিমিলারলি আপনার আমরা যেমন জিমেল থেকে যখন আমরা কম্পোজ করি, এখানে যেমন হচ্ছে আপনার কাকে মেসেজ পাঠাবে সেটা দিতে হয়, সাবজেক্ট দিতে হয়, তারপরে হচ্ছে এখানে কি মেসেজ বডিটা দিতে হয়। সিমিলারলি এখানে হচ্ছে এরকম ফাংশনালিটি আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এ চলে যাই। ইমেল মার্কেটিং এ চলে যাই। ইমেল মার্কেটিং চলে যাওয়ার পরে এখানে দেখেন যে ড্রাফট আছে। ড্রাফট অর্থাৎ আপনি যখন কোনো কিছু ক্রিয়েট করতে গিয়ে অল্প দূর কিছু ক্রিয়েট করেন নাই, ঠিক আছে, এরকম। তো এখানে আমরা হচ্ছে টেমপ্লেট থেকে আমরা ক্রিয়েট করবো। বেসিক্যালি টেমপ্লেট থেকে কেন করবো? দেখেন টেমপ্লেটে সুন্দর সুন্দর হচ্ছে এরকম ইমেল আছে আপনাদের, দারাজ, তারপরে অনেক ফুড পান্ডা, তারপরে এরকম অনেক ইমেল আসে না? এরকম অনেক ইমেল আসে না? যেমন হচ্ছে এই দেখেন গত আগের দিন হচ্ছে আমি হচ্ছে বাফার অ্যাকাউন্ট করছিলাম, দেখেন বাফার থেকে একটা ইমেল আসছে, সুন্দর না? এরকম হচ্ছে ইমেল আসে। তারপরে দেখেন গেট রেসপন্স থেকে যে এরকম ইমেল আসছে, আজকে ইমেল আসছে। তো এই ইমেল গুলো আসলে লেখা তো যায়, তাহলে কালার করে কিভাবে, বা অন্যান্য ইমেজ গুলো কিভাবে দেয়? এটা একটা ব্যাপার আছে না? এরকম এরকম হচ্ছে এইভাবে করে আসলে ওনারা মার্কেটিং যে বিভিন্ন টুলস আছে এগুলো ইউজ করে বিধায় এটা সুন্দর হয়। তো এখানে আমি টেমপ্লেট থেকে ক্রিয়েট টেমপ্লেটে আমি হচ্ছে নিউজ লেটারের তো টেমপ্লেট ক্রিয়েট থাকার কথা এখানে। টেমপ্লেট তো থাকার কথা। রেসপন্স, ল্যান্ডিং পেজ, ফরম্যাট, পপআপ, কমার্স, আচ্ছা আচ্ছা, পাচ্ছি না যেহেতু সমস্যা নাই। আমরা এখান থেকে টেমপ্লেট থেকে একটা স্ক্র্যাচ থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি একটা টেমপ্লেটের নাম দেবো, হ্যাঁ। আমি একটা টেমপ্লেটের নাম দিব, ধরেন কি নাম দেব? আপনাদের ব্যাচের নাম দিয়ে, হ্যাঁ, ব্যাচ 10, ব্যাচ 10, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ধরেন টেমপ্লেটের নাম দিলাম, জাস্ট আপনাদের যেহেতু ক্লাস হচ্ছে এটা আপনাদের ক্লাসের জন্য এটা নাম দিলাম, আপনাদের ব্যাচের নাম দিলাম। এখন এইখানে টেমপ্লেটটা কি সুন্দর করে, কিন্তু ওই যে আমরা যখন ওই যে ওয়েবসাইটের কাজ শিখছিলাম, ওয়েবসাইটের কাজ শেখার সময় আমরা কি দেখছিলাম যে ড্র্যাগ এন্ড ড্রপ। আচ্ছা, এই যে টেমপ্লেট গুলো আসছে,
আছে, এই যে টেমপ্লেট গুলো আসছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আসছে, এখান থেকে আমি চুজ করতে পারবো প্রি ডিজাইন টেমপ্লেট। এইগুলা আমি এটাই মূলত খুঁজতেছিলাম। তো প্রি ডিজাইন টেমপ্লেট দেখেন, এই টেমপ্লেটটা অনেক সুন্দর। আপনাদের কাছে দেখবেন দারাজ বা অন্যান্য বিভিন্ন শপিং গুলো থেকে এই যে এই ধরনের টেমপ্লেট আসে, পরে এই ধরনের টেমপ্লেট থেকে আসে। তো আপনাকে এরকম একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে যেটা আপনার জন্য সুইটেবল। যেমন দেখেন, উনি হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে একটু প্রিভিউ দেই, প্রিভিউ দিলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই যে স্টাইল ইজ অলওয়েজ সে হাই টু স্পিক। হ্যাঁ, ওনার এখানে ইমেলটা আসছে, কি সুন্দর করে উনি কি কি কাজ টাজ করে এগুলো আর কি, পোর্টফোলিও স্টাইল এরকম একটা ইমেল আসছে। ঠিক আছে? তো আমরা ওইরকম একটা ইমেল খুঁজবো, ইমেল টেমপ্লেট নিব যেটা হচ্ছে আমার, আমি যেই রিলেটেড আর কি কাজ করতেছি, যেহেতু আমরা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং রিলেটেড মেসেজ দিব, তো আমরা হচ্ছে ওই রকম একটা টেমপ্লেট নিব। পাচ্ছি না। ফোর্থ অফ জুলাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসছে। তো এটা পার্সোনাল ব্র্যান্ডিং স্টাইলে কিছু পাচ্ছি না। আচ্ছা, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং স্টাইলের একটা পাইছি। ঠিক আছে, ইউজ দিস টেমপ্লেট। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ধরেন আমরা সার্ভিস প্রোভাইড করতেছি, ঠিক আছে, বা সার্ভিস অফার করতেছি। তো উনি যে দেখেন, এখানে হচ্ছে একটা ইউটিউবে ভিডিও দিছে। তো উনি একটা ইউটিউবে এরকম ভিডিও দিছে, আপনারা চাইলে হচ্ছে এরকম একটা ছোট্ট ভিডিও বানাইতে পারেন, যেটাতে হচ্ছে আপনি হচ্ছে সুন্দর করে এক্সপ্লেন করতেছেন যে আপনি কি কি কাজ পারেন বা আপনাকে কেন হায়ার করা উচিত। ঠিক আছে, উনি যেমন এখানে একটা ইউটিউবের সুন্দর দিচ্ছে, আপনি এখানে চাইলে, এখানে ভিডিও না দিয়ে আপনি হচ্ছে চাইলে এখানে কি ইমেজ দিতে পারেন। আমি একটা ইমেজ আনি। ঠিক আছে, এই যে ড্রপ করলাম এখানে, দেখেন এখান থেকে ড্রপ করছি। তো এখানে জাস্ট ব্যাকে আসলাম, দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্লক আছে যেগুলো হচ্ছে আপনার দরকার হবে, প্রতিনিয়ত দরকার হবে। এই যে বেসিক ব্লকের ভিতরে মানে বিভিন্ন ধরনের ব্লক আছে, আমি চাইলেই এগুলো নিয়ে আসতে পারি। আমি আবার কি করতে পারবো, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্কস দিতে পারবো। দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অলরেডি দেওয়া আছে, আর এখানেও আছে, আমি চাইলে এই যে এখান থেকে আবার আনতে পারবো। ঠিক আছে, যে আরো একবার বসবো, কোনো সমস্যা না। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাবান্ডন কার্ট ইমার্সিস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে ডেমো, কিছু কথাবার্তা লেখা আছে। এখানে আমি একটা ইমেজ দিতে পারি, এখানে একটা ইমেজ দিতে পারি সুন্দর। ধরেন আপনি যেহেতু কাজ করবেন, আপনার হচ্ছে এরকম একটা সুন্দর একটা হতো না, আপনার সুন্দর একটা ছবি দিয়ে আপনি এখানে হচ্ছে ইমেজ দিতে পারেন যে আপনি কাজ করতেছেন এরকম একটা। এটা যে আপনি কথা বলতেছেন এটা, এখানে আপনার লোগো দিতে পারেন, এখানে হচ্ছে ব্র্যান্ডিং কিছু মেসেজ দিতে পারেন। তো আমি হচ্ছে একটু, আমি একটু এআই এর হেল্প নিই। এআই এর হেল্প নিচ্ছি কেন, আমি একটু এআই থেকে জেনারেট করে নেই কি কি লিখবো। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য করতেছি। আপনারা হচ্ছে ইমেলের এটা জেনারেট করবেন হচ্ছে আহ, কিছু জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে ইমেলে ফার্স্টে হচ্ছে আমাদের কি থাকে, সাবজেক্ট থাকে। আমরা একটা নর্মাল ইমেলে কি দেখছিলাম যে যার কাছে পাচ্ছে সেটা থাকে, একটা সাবজেক্ট থাকে আর হচ্ছে কি বডি থাকে। তো সাবজেক্টে দেখেন আমি হচ্ছে এখানে যখন দিচ্ছি সাবজেক্টটা হচ্ছে আপনি যেটা নিয়ে ইমেল লিখতেছেন, যেই সাবজেক্টটা নিয়ে, যেটা নিয়ে মেইন কথা ওটা লিখবেন। আমি এখানে একটু লিখে দিই, রাইট মি প্রফেশনাল ইমেল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস দ্যাট আই উইল প্রোভাইড। ঠিক আছে, এরকম লিখবো আমরা, দ্যাট আই উইল প্রোভাইড digital marketing services that I will provide to my clients. Write my professional email
about digital marketing service that I would provide to my client. আচ্ছা দেখেন এখানে এই যে সাবজেক্ট দিছে একটা সুন্দর, দেখেন সুন্দর একটা সাবজেক্ট দিছে, সাবজেক্টটা এরকম হতে পারে। দেন হচ্ছে কি কি সার্ভিস দিচ্ছেন সেটার একটা ডেমো। আপনারা এখানে কি কি লিখতে পারেন এইটার আইডিয়া নেওয়ার জন্য, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড ক্লায়েন্টদেরকে আমি কি করতেছি, ইমপ্রেস করার জন্য ইমেল করতেছি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি হচ্ছে কি চাইলে কিন্তু আমি ফাইবারে ফাইবারে যে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তাদের যে গিগটা থাকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে তাদের যে গিগটা থাকে, এই যে ধরেন উনি সার্ভিস দিচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, যে ইনারা যে সার্ভিস দিচ্ছে দেখেন ওনারা হচ্ছে গিগে একটু একটু লিখছে উনি কি কি করে এবং কি কি অফার করতেছে। আপনি কি এই কাজগুলো পারেন বা আপনি কি এই কাজগুলো ক্লায়েন্টকে দিতে পারতেছেন? এই ধরনের হচ্ছে অফার করবেন, ঠিক আছে। ওই সিম্বল দেখেন এখানে রিড মোড়ে গেলে উনি হচ্ছে বিভিন্ন কথাবার্তা লিখছে। যেহেতু আমি যেহেতু আমি এখানে যে লোকজনকে আমি হচ্ছে ইমেল পাঠাচ্ছি ওনাদেরকে প্রথম রিচ করতেছি, তাই না, প্রথম ওনাদের সাথে একটা কথাবার্তাতে আসতেছি। তো সেক্ষেত্রে কি হলো, আচ্ছা যেহেতু আমার এখানে যে গেট রেসপন্স একটু আগে যে আমরা একটা লিস্ট করলাম, আমরা লিস্ট করলাম কোথায়, এই যে পিপল গুলা ওনাদের সাথে তো ফার্স্টে কখনো কথা হয়নি। তো আমরা এখানে ফার্স্টে এমন করে কথা শুরু করব যেন আমরা ওনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি এবং ওনারা ইমপ্রেস হয় সেই আমাদের কথাটা, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারেন ফাইবার থেকে যে আপনি কি লিখতে পারেন, এখান থেকে আইডিয়া নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনারা ওইখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে লিখবেন। আমি হচ্ছে এখান থেকে একটা জাস্ট এআই দিয়ে একটা হচ্ছে জেনারেট করলাম আপনাদের বোঝানোর জন্য। ফার্স্ট একটা সাবজেক্ট লাইন দিতে হবে, এই ধরনের একটা সাবজেক্ট লাইন দিতে হবে। তো সাবজেক্ট লাইন সাবজেক্ট লাইনটা সবসময় হচ্ছে এরকম একটা জায়গাতে দিবেন যেখানে হচ্ছে খুব সহজে হচ্ছে চোখ পড়ে। তো এখানে দেখেন এটা হচ্ছে টেক্সট, টেক্সটটাকে কাস্টমাইজেশন করা যায়, যে এখানে বিভিন্ন টুলস আছে এর মাধ্যমে কাস্টমাইজেশন করা যায়। কি হলো, চেঞ্জ ইন্ডিভিজুয়ালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাইন স্পেসিং। আচ্ছা এখানে আমরা একটু বোল্ড করে দিই, এটাকে বোল্ড করে দিই আর ফন্টটা আর একটু বড় দেই, তাহলে ভালো লাগবে। আচ্ছা এই যে 22 দিলাম ফন্টটা, ঠিক আছে। এই ছবিটার চেয়ে আমার মনে হয় এই ছবিটার চেয়ে অন্য একটা ছবি দিলে বেটার লাগবে। লোগোটা দরকার নাই, লোগোটা ডিলিট করে দেই। আমি জাস্ট একটা ক্যাম্পেইন বানায় আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হচ্ছে বানানো যায় এখান থেকে। ধরেন এরকম একটা ছবি দিবেন যে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, আপনি প্রফেশনালি কাজ করতেছেন, এরকম একটা ছবি দিতে পারবেন, সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লায়েন্ট নেম, ঠিক আছে, ক্লায়েন্ট নেম আপনি চাইলে এখানে যদি ক্লায়েন্ট নেম থাকে তাহলে ওটা দিতে পারেন, ওটা আমি দেখাবো। যেহেতু আমি এদের নাম জানি না, কারণ এরা এরা কি নাম এটা আমাদের নাম মনে নাই, এদের এদের নাম কিন্তু আমাদের মনে নাই। তো যেহেতু মনে নাই আমি কি করতেছি এবং সবাইকে একসাথে একই মেসেজ পাঠাচ্ছি, আমি এইখান থেকে শুরু করব। আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল, ঠিক আছে, এরকম একটা কথা লিখবো। এখান থেকে নিয়ে এই যে আমি কি কি সার্ভিস দিচ্ছি দেখেন এই সার্ভিস গুলো এখানে আছে। আমি আগে এইটুকু কপি করে নেই, এটুকু কপি করে এখানে হচ্ছে টেক্সট আকারে বসাবো, এটা নিচে যাবে। একটা টেক্সট নিই, দেখেন এখানে অনেক ধরনের বাটন আছে, আমি হচ্ছে এখান থেকে একটা টেক্সট নিচ্ছি, আরেকটা টেক্সট নিলাম, এখানে ওই কথাগুলো এখানে বসাই দিচ্ছি জাস্ট। এখানে এটা করে দিচ্ছি, তার একটু স্পেস দিই। আচ্ছা এখানে একটু স্পেস গেছে। আচ্ছা এখানে একটা টেক্সট সুন্দর করে দিয়ে দিছি, এখন আর কিছু লাগবে না। দেন আমি হচ্ছে কি করতেছি,
হয়ে গেল এটা। আচ্ছা, চলে আসছে। কি কি সার্ভিস প্রোভাইড করতেছি সেটার একটা লিস্ট দিচ্ছি আমি, ঠিক আছে? কি কি সার্ভিস দিচ্ছি সেটার একটা লিস্ট আমি এখানে দিচ্ছি, এটা টেক্সটের ভিতরেই দিচ্ছি, একই টেক্সটের ভিতরে দিচ্ছি। আমি জাস্ট হচ্ছে এগুলোর মাথায় হচ্ছে বুলেট পয়েন্ট করে দিব। বুলেট পয়েন্ট অপশনটা করি, বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট। আচ্ছা, এই যে বুলেট পয়েন্ট করতেছি, এটাকে বুলেট পয়েন্ট করি। সুতরাং এখানে যেমনটা আছে আমি হচ্ছে ওই রকমটা আর কি করার ট্রাই করতেছি। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এগুলো আমি করি, ঠিক আছে? এরকমটাই দিচ্ছি। টেক্সট আরো বাকি আছে, ওইগুলো কপি করে নিয়ে আসি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি বিজনেস হ্যাজ ইউনিক। আচ্ছা আচ্ছা, এগুলো সার্ভিসেস, এখান থেকে হচ্ছে এইটুকু কপি করি, এখানে আবার এটা বসাই দিলাম। এখানে আবার কিছু টেক্সট আছে সিমিলার আর কি, ওগুলো বসাই দিচ্ছি। জাস্ট হচ্ছে আপনাকে সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? সুন্দর করে যদি সাজাইতে পারেন তাহলেই হচ্ছে আপনার ইমেলটা হচ্ছে বেশি রিচ করবে, এরকম করেই সাজাইতে হবে। 18 দেই এটা, 18 দেই, ইভেন্ট ট্র্যাক রেকর্ড ইত্যাদি। এই কথাগুলো জাস্ট হচ্ছে আপনার ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করার জন্য, বা এখানে হচ্ছে যদি আমরা প্রোডাক্ট অফার করতাম, কোনো প্রোডাক্ট বা সার্ভিস এখানে সেল করতাম, তাহলে কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য বেসিক্যালি আমরা কি এই ধরনের কথাবার্তাগুলো লিখবো। তা আপনারা হেল্প নিলে এখান থেকে, এআই এর থেকে হেল্প নিতে পারেন, তবে আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করবো না যে টোটালটা এখান থেকে কপি করে নেন, টোটালটা কপি করে নেন, এরকম আমি সাজেস্ট করবো না। আচ্ছা, কপি করছি, এটাও এখানে বসাই দিই। দেন খুব বেশি বড় করবেন না ইমেল কখনোই। আমি আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড কনসিডারেশন সিনসিয়ারলি, এই সিনসিয়ারলির পর আপনার নেম দিবেন। সিনসিয়ারলির পর অবশ্যই আপনার নেম দিবেন, এই যে ইউর নেম লেখা। তো আমার ক্ষেত্রে আমি কি করব, আমার নেমটা দিয়ে দিব এখানে। সিনসিয়ারলি এটা দিছে না, দেন এখানে হচ্ছে আমি আমার নেমটা দিব। তো ওরা হচ্ছে মাই নেম, এটা লিখছে তো। আচ্ছা, টেক্সটটা এখানে দেওয়ার দরকারই নাই। এখানে এই জিনিসটা কি আমরা চাইলে কি আরো আরো একটু কিন্তু সুন্দর করে সাজাইতে পারতাম। আরো সুন্দর করে কিভাবে সাজাইতাম, এই যে ওনারা যেমন এখানে পয়েন্ট আকারে দিছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে? দুই তিনটা পয়েন্ট দিছে, এরকম করে সুন্দর টেক্সট দিয়ে, এবং ওইটাকে হচ্ছে কি বলে, সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর একটা বক্সের ভিতর সাজাই দিছে, এইভাবে কিন্তু আমরা দিতে পারতাম, চেক গাইড এরকম দিতে পারতাম। কিন্তু ওইটাতে এটা সাজাইতে সময় সাপেক্ষ হবে। তো আমরা কি করব, আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার কি এখনো চাইলে এটা করতে পারি। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে কপি করে জাস্ট এই টেমপ্লেট গুলোর ভিতরে বসাই দিতে পারি। টেমপ্লেট গুলোর ভিতরে এরকম বসাই দিতে পারি। থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড কনসিডারেশন, এটা হচ্ছে নিচের দিকে দেই একটু, এখানে এখানে একটা অপশন আছে সোশ্যাল, তো এখানে দেওয়া আছে, এটার ভিতরেই দিই। এখানে হচ্ছে আমি কি দিচ্ছি, আমি ধরেন একটা বাটন আছে, ঠিক আছে? এখানে আমি চাইলে আরো বাটন নিতে পারবো, এখানে দেখেন বাটন অপশন আছে। আমি যেহেতু এটাই করতেছি, এটাতে ই করে এখানে আমি কি করব, ফাইবারের, আমার ফাইবার, আমার যেখান থেকে আর কি fiverr.com স্ল্যাশ হচ্ছে আপনার যে ইউজার নেমটা, ঠিক আছে? ইউজার নেম বা আপনার যে ফাইবারের লিঙ্কটা ওটা দিতে পারেন এখানে। আপনার ফাইবারের ইউজার নেমটা এখানে দিতে পারেন, .com/ইউজার নেম দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ল্যান্ডিং পেজ কোনটা কি, এটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। ল্যান্ডিং পেজ হলে ল্যান্ডিং পেজের লিংক, ওয়েব অ্যাড্রেস, কাস্টম প্রোটোকল লিংক। কাস্টম প্রোটোকল লিংক তো বেসিক্যালি হচ্ছে আপনার ইউআরএল। ওয়েব অ্যাড্রেস
শুধু ওয়েব অ্যাড্রেস সিলেক্ট করলে, যেহেতু আমরা এখনো ডোমেন সিলেক্ট করি নাই, ডোমেন সিলেক্ট করলে কিন্তু আবার কি এখানে অটোমেটিক হচ্ছে কি ওয়েব অ্যাড্রেসটা চলে আসবে, যেহেতু আমরা এটা করি নাই। আমরা এখানে জাস্ট হচ্ছে কি দিব, কাস্টম প্রোটোকল লিংক দিতে পারি। আমরা এখানে হচ্ছে fiverr.com/ আপনার যে ইউজার নেমটা থাকে ওইটা দিয়ে দিলেন, ঠিক আছে। ইউজার নেমটা এখানে দিয়ে দিলেন, বাস। এখানে বাটনের হচ্ছে কালার চেঞ্জ করতে পারি আমরা, বাটনের কালার চেঞ্জ করতে পারি, ডিফারেন্ট কালার দিতে পারি আমরা। শেপ চেঞ্জ করতে পারি, বাটনের শেপ চেঞ্জ করলাম। অনেক কিছু করা পসিবল। বাটনের অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কি কোন সাইডে থাকবে আর কি, মাঝখানে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে, কোনটা ওটাকে সিলেক্ট করতে পারবে। ওকে, তো এগুলো সব সিলেক্ট করার পরে হ্যাঁ, স্টার্ট অটোমেশন না দিয়ে আমি তাহলে এই কথাটা কি দেবো, এখানে দেখেন স্টার্ট অটোমেশন না দিয়ে কথাটা, ধরেন আমি যেহেতু ফাইবারের লিংক দিছি, আমি লিখলাম কি হায়ার মি রাইট অ্যাওয়ে, হায়ার মি রাইট অ্যাওয়ে, অর্থাৎ এখনই আমাকে হায়ার করুন, এরকম একটা কথা, ঠিক আছে। এরকম কিন্তু আমি দিচ্ছি। ধরেন আমি এগুলো এখন চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট করেই দিই, তাহলে বেটার হবে। আপনি কাস্টম টেমপ্লেট এডিট করতে পারেন, আবার চাইলে কি কাস্টম টেমপ্লেটকে ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। স্পেসের ফাইন্ড মি অন সোশ্যালস, এখানে এরকম একটা কথা দিয়ে দিই আমি, তাহলে ভালো হবে। ফলো মি সোশ্যালস, ঠিক আছে, এই কথাটা দিলাম। এটা হচ্ছে মিডিল এনে দেই, মিডিলে দেই, আর এটা হচ্ছে কি একটু বোল্ড করে দেই, প্যারাগ্রাফ রাখবো না, এটা হচ্ছে কি হেডিং দিয়ে দিই, ফলো মি অন সোশ্যালস। এখানে কি ইমোজি দিতে পারি চাইলে, এই যে ইমোজি দেখেন অপশন আছে, ইমোজি দিতে পারি আমি। এখানে এই ধরনের ইমোজি দেওয়া যায়, এই যে সুন্দর বলছি। আচ্ছা, আচ্ছা, এখন আপনাদের যে কথা বলতেছিলাম আমি, দেখেন হচ্ছে ফার্স্টে যখন আমরা ইমেলটা সেট করতেছিলাম, তখন দেখেন এখানে একটা কথা ছিল যে ডিয়ার ক্লায়েন্ট নেম। তো ক্লায়েন্ট নেমের এইটা আমি কিন্তু কাস্টমাইজ করতে পারি চাইলে। কাস্টমাইজ কেমন, কিভাবে, যে যতজনের কাছে হচ্ছে এই ইমেলটা যাবে, যার যা ইমেল নেম ওইটা হচ্ছে এখানে আসবে অটোমেটিক। তাহলে আমি এখানে ডিয়ার লিখে দিলাম। যেমন আপনারা যখন হচ্ছে স্কুল কলেজে যখন আমরা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে দেখবেন হচ্ছে যে একটা চুজ দা রাইট ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব এরকম থাকে না, চুজ দা ব্লাঙ্ক, এরকম একটা অপশন থাকে না, যে খালি জায়গা পূরণ করা। তো খালি জায়গা পূরণ করার মতন এইখানে দেখেন একটা অপশন আছে। আহ এখানে যেমন ওরা বলছে খালি জায়গা পূরণ করে, এখানে কি লিখতে হবে, ক্লায়েন্টের নেম লিখতে হবে, এটাই হচ্ছে খালি জায়গা। তো ডিআর এর পর হচ্ছে ক্লায়েন্টের নেম, তাহলে আমি ক্লায়েন্টের যখন নেম দিচ্ছি, তাহলে আমি এখানে কি কাস্টম করে কি দিতে পারি, এখানে হচ্ছে ওনার নাম দিতে পারি, এই যে ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম দিতে পারি। আবার এখানে দেখেন শুধু নেম দেই, নেম, ঠিক আছে, এই যে নেম। তাহলে নেম যখন দিলাম তখন এখানে কি হবে, ডিয়ার কথাটা বলার পরে উনি হচ্ছে যার ইমেল তার হচ্ছে নাম নেবে। এখানে যদি 100 পিপলের হচ্ছে ইমেল লিস্ট থাকতো, তাহলে 100 জনের তো আলাদা আলাদা নাম হইতো, তাই না। তখন হচ্ছে ডিয়ার এর পরে ডিয়ার যে পার্সনটার নাম থাকতো, মানে প্রত্যেকের কাছে ইমেল যাবে আলাদা আলাদা, এবং প্রত্যেকের আপনার নাম ধরে ধরে বলবে। তখন যার কাছে ইমেল যাবে সে মনে করবে কি আমাকে ডিরেক্টলি ইমেল করছে, আমাকে অনেক আহ, আমাকে সে চেনে জানে বোঝে, এরকম আর কি, ঠিক আছে, আমার নাম ধরে বলছে, ডিরেক্ট আমাকে বলছে, এরকম একটা পার্সোনাল ফিল করবে সে। তো এটা হচ্ছে একটা ট্যাকটিক্স। আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের ট্যাকটিক্স ইউজ করতে পারেন। এখানে হচ্ছে যখন ক্লিক করবো আমরা, এখানে অনেক ধরনের এরকম খালি জায়গা পূরণ করার মতন অনেক ছোট ছোট ট্যাগ আছে, ঠিক আছে। সিটি, তারপর হচ্ছে কোম্পানি, কান্ট্রি,
ইমেল, ফ্যাক্স ইত্যাদি ইত্যাদি এখানে হচ্ছে দিতে পারি। যেটাই দিব ওইটা হচ্ছে এখানে কি অটোমেটিক বসে যাবে। ঠিক আছে? এটা ডাটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আবার হবে না। যখন আমরা লিস্টটা ক্রিয়েট করতেছি তখন এই ডেটাগুলো দিয়ে দিতে হবে, যে নেম কি, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস কি, এগুলো দিতে হবে। এগুলো না দিলে তাহলে কিন্তু আবার এখানে কি নেমটা আসবে না। এখন দেখেন এই টোটাল, এটা আমি এই স্পেসারটা ডিলিট করে দিই, এখানে এত ফাঁকার দরকার নাই। এখানে দেখেন এই যে অ্যাড্রেস আছে ফুটার, ঠিক আছে? এই ফুটার হচ্ছে ডিলিট করা যায় না। ফুটার ডিলিট করা যায় না এখানে। এই ফুটার অলওয়েজ এখানেই থাকবে, এই ফুটার ডিলিট করা যায় না। কেউ আবার বলেন না যে ভাইয়া ফুটারটা তো ডিলিট করতে পারতেছি না, ফুটার আমি এটা চাই না। ফুটার থাকবে, এই ফুটার দিতে হবে আপনার হচ্ছে অ্যাড্রেস এবং হচ্ছে ডিটেলস যেটা ওটা এই ফুটারে থাকে, এবং এই ফুটারটা ডিলিট করা যায় না। আপনি চাইলে এখানে আরো এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে পারেন, বাট এই ফুটার ডিলিট করতে পারবেন। ফুটার যেমন আছে ওরকমটাই থাকবে। ঠিক আছে? তো এই যে সোশ্যাল মিডিয়াতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে একেবারে হচ্ছে আপনার কি ওই আমরা যে ইসে কাজ করছি আর কি, ওয়ার্ডপ্রেসে যখন হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজ করছি, এলিমেন্টর পেজ বিল্ডারের মতন ড্র্যাগ এন্ড ড্রপ যেটা থাকবে ওটা হচ্ছে ধরে ধরে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে হচ্ছে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, তারপর হচ্ছে এডিট করতে পারবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে ফেসবুকের আপনি চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে কিছুই দিলাম না, এগুলা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখলাম। আমি এগুলা এখানে প্রোভাইড করব না। আপনি হচ্ছে যেই সোশ্যাল মিডিয়াটা নিতে যাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে কি দিতে হবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দেন আমরা কি করব, টেস্ট এন্ড প্রিভিউ একটা অপশন আছে, আর একটা হচ্ছে প্রিভিউ। তো আমি হচ্ছে একটু প্রিভিউ দেখি। প্রিভিউতে আমার ইমেলটা হচ্ছে কি হলো, ভেঙে গেছে। আচ্ছা, প্রিভিউতে দেখেন এখানে ছোট করে আসছে, এই ইমেল থেকে আসছে। ঠিক আছে? সাবজেক্ট ব্যাস 10 দেওয়া, আমি সাবজেক্টটা চেঞ্জ করে দিচ্ছি। সাবজেক্ট আপাতত দেখাচ্ছে কারণ আমি সাবজেক্ট দেই নাই কোনোটা। সাবজেক্ট এখানে একটু দিছি, ওইটা আবার এখানে পেস্ট করে দিব। তো আপনারা সাবজেক্ট এমন একটা কিছু দিবেন যেটা হচ্ছে কাস্টমারকে ইমপ্রেস করে, যেমন হচ্ছে এলিভেট ইওর অনলাইন প্রেজেন্স। দেন হচ্ছে এটার ভিতরে লিখলেন কাস্টমাইজ ডিজিটাল মার্কেটিং সলিউশন। আমরা এখনই লিখে দিব, আমরা হচ্ছে জাস্ট কি টেমপ্লেট সেট আপ করলাম। টেমপ্লেটটা সেট আপ করলাম, তাহলে সব ঠিক আছে, সেভ এন্ড এক্সিট ক্লিক করলাম। তো আমার এই টেমপ্লেটটা কি নামে সেভ হইলো দেখেন, বেস্ট 10 নামে হচ্ছে আপনার একটা কি সুন্দর একটা ইমেল টেমপ্লেট সেট হয়েছে। আপনি এইটাতে আরো বিভিন্ন ইমেজ এটা সেটা অ্যাড করে আর কি কাস্টমাইজ করতে পারবেন। তো এখন টোটালটা যখন হয়ে গেল, এখন হচ্ছে আমরা কি করব, এখন চলেন আমরা হচ্ছে ক্যাম্পেইনে যাই। জুম একটু প্রবলেম করতেছে আমার। আচ্ছা, ইমেল মার্কেটিং এ গেলাম, যাওয়ার পরে আমাদের হচ্ছে টেমপ্লেট যেহেতু ক্রিয়েট করা আছে, নিউজ লেটার আমরা এখন কি ক্রিয়েট করব। হাউ ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর ইমেল, আমি তো অলরেডি ক্রিয়েট করে ফেলছি। ইমেল টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করে ফেলছি, তো আমার হচ্ছে এই ইমেল থেকে যাচ্ছে রিপ্লাই হচ্ছে কিসে, আমার হচ্ছে লিস্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর অর্থাৎ ইমেল যেটা থেকে হবে আর রিপ্লাই যেটা থেকে হবে এটা কি সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে কাস্টম ডোমেন, অর্থাৎ আপনার যদি কোনো পার্সোনাল ডোমেন থাকেন সেটা এখানে অ্যাড করতে পারবেন। ডোমেন অ্যাড করার আবার সিস্টেম আলাদা। যেহেতু এখন আমাদের ডোমেন নাই, আমরা এখানে অ্যাড করতে পারবো না। আমাদের হচ্ছে ডোমেন অ্যাড করতে গেলে আপাতত হচ্ছে জিমেল, এই যে আমার যে ইমেলটা এটা হচ্ছে অ্যাড আছে। ডোমেন অ্যাড করতে গেলে আমাকে কি ওইটার হচ্ছে ইমেল ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। এখান থেকে ডোমেনে ক্লিক করে ডোমেন অ্যাড করে আসতে হবে। আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছে, আচ্ছা এটার পরে দেখি এখানে হচ্ছে ডোমেন, যদি আপনার ডোমেন থাকে
তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। আর যদি আপনার ডোমেইন না থাকে, আপনার যদি ডোমেন না থাকে, তাহলে হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এখান থেকে ডোমেন কেনা যাবে। তো এখান থেকে ডোমেনের অনেক প্রাইস নিবে। তো এক্সিস্টিং ডোমেনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ডোমেইন দিয়ে এখানে অ্যাড করলে ডোমেন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ডোমেন এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে ডোমেন অ্যাড করার সিস্টেম। তো আমি এখানে ওই যে সাবজেক্ট লাইনটা লেখার কথা বলতেছিলাম, এখান থেকে হচ্ছে আমরা ওই ক্যাম্পেইনের সাবজেক্ট লাইনটা লিখি। জাস্ট এইটুকু লিখবো, সাবজেক্ট লাইন হিসেবে এইটুকু দিব, এলিভেট ইউর অনলাইন প্রেজেন্স। এরকম দিব। রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট হচ্ছে হু ডু ইউ ওয়ান্ট টু রিচ উইথ দিস মেসেজ। অ্যাড রিসিপিয়েন্ট, এখানে অ্যাড রিসিপিয়েন্টে যখন আমি যাচ্ছি, এখানে দেখেন লিস্ট আসছে আমার, আমি হচ্ছে এই লিস্টটা সিলেক্ট করে দিচ্ছি, এই লিস্টটা সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে এটা অ্যাড দিচ্ছি, এই লিস্টটা সিলেক্ট হয়ে গেছে। ডিজাইন মেসেজ চাচ্ছে, আমি হচ্ছে ডিজাইন মেসেজে ক্লিক করে আমার কি ইমেল তো আমার অলরেডি আছে, মাই টেমপ্লেটে যাব আমি। মাই টেমপ্লেটে যাওয়ার পরে আমি ইউজ টেমপ্লেট লিখে দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলে এই মেসেজটা কি অটোমেটিক দেখে নিয়ে নিব, যে আমাকে আবার এখানে ফেরত আসছে, তাহলে আমার কন্টেন্ট এখানে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাকিং। এটা ক্লিক ট্র্যাকিং যেটা, সেটা অটোমেটিক অন থাকবে। আর এই যে ই কমার্স ট্র্যাকিং, অন্যান্য ট্র্যাকিং সিস্টেম দিলে আরো অ্যাডভান্স যেটা, সেটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্ট থেকে হবে না, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিলে সেখান থেকে হবে। তো আমি এখানে তাহলে কি কি সেট করলাম দেখেন, আমি সেট করলাম সাবজেক্ট লাইনটা সেট করলাম। আমি হচ্ছে এখানে নিউজ লেটার একটা নাম দিব। ঠিক আছে, এটা হচ্ছে আহ, ধরেন ডেইলি নিউজ লেটার, ডেইলি নিউজ লেটার এরকম একটা নাম দিলাম। বা জাস্ট এটা হচ্ছে জাস্ট আপনার কি ক্যাম্পেইনের নামটা, আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটার নামটা। তাহলে আমি হচ্ছে এখানে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রমোশন, ঠিক আছে, এরকমটা লিখে দিচ্ছি। দেন হচ্ছে আমি কি করব, এখানে দেখেন শেয়ারিং এর যে অপশনটা আছে এখানে, সরি, শেয়ারিং এর নিচে যে অপশনটা আছে, এই মেসেজটা কখন যাবে, ইমিডিয়েট এখন এখনই চলে যাবে নাকি আমি শিডিউল করতে চাই। অর্থাৎ দেখেন এখন বাজে হচ্ছে 8টা 11 বাজে, 8টা 11 বাজে। এখন দেখা গেছে আপনার ইউএসএ তে যদি আমি এই মেসেজ গুলো সেন্ড করতে চাই, ধরেন আমি আহ, বুঝতে পারলাম যে আমার ক্লায়েন্ট গুলো সব হচ্ছে ইউএসএ তে থাকে, তাহলে আমি তো আসলে এমন সময় ইমেলটা পাঠাবো যখন সে পড়বে। আমি দেখা গেছে রাত 2টার সময় তার কাছে ইমেল পাঠাইলাম, তখন সে ঘুমাচ্ছে, তার ওইখানে রাত 2টা বাজে, তখন সে ঘুমায়, তাহলে আমি ওই টাইমে পাঠাবো না। আর যদি ইমিডিয়েট পাঠাতে চাই তাহলে এখানে ক্লিক করাই আছে। আর শিডিউল করতে চাইলে শিডিউলে এখানে বাংলাদেশ টাইমে আমার এখানে কয়টা বাজে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, অস্ট্রেলিয়া টাইম কোন কোন টাইমে যাবে সেটা আমি এখান থেকে টাইম জোন, টাইম জোনটা সিলেক্ট করে দিচ্ছি। অর্থাৎ আমি বাংলাদেশে আছি তো বাংলাদেশ, উনি যে কান্ট্রিতে আছে ওই কান্ট্রি আবার সিলেক্ট করে দিতে পারবেন, দিয়ে এখান থেকে হচ্ছে টাইম ডেট সবকিছু সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, টাইম ডেট এগুলো সব সিলেক্ট করে দিতে পারবো। আর যদি আমি চাই ইমিডিয়েট চলে যাবে, তাহলে ইমিডিয়েট এখানে এটা সেন্ড করা যাবে। ঠিক আছে, তো এখানে আমি চাচ্ছি যে আমি হচ্ছে বাংলাদেশ টাইমে, আমি হচ্ছে রাত, দেখা গেছে রাত 3টার দিকে হচ্ছে, আহ, 3টা বা, এটা তো অলরেডি পাস্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমি এএম দিচ্ছি। ঠিক আছে, এখানে হবে না, আমি হচ্ছে এখান থেকে 1 তারিখ সিলেক্ট করলাম, 5টা 16 AM। ঠিক আছে, এটা সিলেক্ট করা আছে, দেখেন এখান থেকে এখন টাইপ না করে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা দেখেন এটা সিলেক্ট করলাম, করার পরে এখন দেখেন ইউর কারেন্ট প্ল্যান ফ্রি লেখছে হচ্ছে ফ্রি প্ল্যান হ্যাজ মান্থলি সেন্ড লিমিট। মান্থলি আপনি হচ্ছে 2,500 মানুষকে, অর্থাৎ 2,500 বার ইমেল করতে পারবেন। টোটাল 2,500টা ইমেল করতে পারবেন আর কি, মান্থলি ফ্রিলি। ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্টের এটা লিমিট। এখন আমি যদি এটা শিডিউলে ক্লিক করি তাহলে কি ক্যাম্পেইনটা সেট আপ হয়ে যাবে, এই ইমেল অপশন গুলাতে, এই লিস্টটাতে ইমেল যাওয়া শুরু করবে। ঠিক আছে? আমি দেখেন একটু শিডিউল করে দিই, আমি শিডিউল করে দিচ্ছি।
এই যে শিডিউল করে দিছি, এটা হচ্ছে 1 তারিখে মেসেজ চলে যাবে সবার কাছে। এই যে এই ইমেলটা যেটা যা সিলেক্ট করছে ওটা হচ্ছে কি মেসেজ চলে যাবে। এখন আমি এখান থেকে কি করতে পারি, এখানে আমার কাজ শেষ, আমি হচ্ছে এখন কি ড্যাশবোর্ডে আবার কি ফিরে আসতে পারি। ইমেল মার্কেটিং কিন্তু এত ইজি, ইমেল মার্কেটিং কি অনেক ইজি। সুন্দর একটা ইমেল লিখে নিলাম, দেন হচ্ছে এখান থেকে কি একটা ক্যাম্পেইন করে ফেললাম, ঠিক আছে, ক্যাম্পেইন কি করে ফেললাম। এখন আমি আমি যে ইমেল গুলা করছি সেটা থেকে আসলে রেসপন্স আসবে সেটা আমি কিভাবে দেখবো? এই যে রিপোর্টে গেলে আমি হচ্ছে কি আমার ক্যাম্পেইনের ডিটেলস জানতে পারবো। আচ্ছা, ইমেল মার্কেটিং এখানে, আচ্ছা এখান থেকে আমি কি রিপোর্ট দেখতে পারবো। কন্ট্যাক্ট টাইম এখানে হচ্ছে কখন কি হচ্ছে হচ্ছে এই যে ওভারভিউ, এখান থেকে আমি দেখতে পারবো। ডিলিট কন্ট্যাক্ট করলে সেটাও কিন্তু এখান থেকে পাবেন, কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় সেটাও কিন্তু এখান থেকে পাবেন, ঠিক আছে। রিপোর্ট অপশনে গেলেই আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ক্রিয়েট নিউজ লেটার আসছে কিনা। আমি ক্রিয়েট নিউজ লেটার ক্রিয়েট করছি। কোনো একটা ম্যাল ফাংশন হয়েছে, আমি একবার ক্রিয়েট করছি, দেন আমাকে আবার ক্রিয়েট করতে বলতেছে। ইমেল মার্কেটিং এর অল রিপোর্ট, আচ্ছা মেসেজ গুলো তো আসলে ডেলিভারি হয় নাই, এই কারণে ওরা বলতেছে যে আরো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে, ঠিক আছে। আমরা তো ওই যে 1 তারিখ শিডিউল করে দিছি, এই কারণে আসলে কি দেখা যাচ্ছে না। তো আমি হচ্ছে ইমেল গুলা এই যে এখান থেকে ইমেল মার্কেটিং মাধ্যমে আমি সেন্ড করে দিছি। এখন 1 তারিখে যেহেতু শিডিউল করছি আমি, 1 তারিখে অটোমেটিক আমাকে কি ওটা রিপোর্ট দেখাবে, 1 তারিখে কি রিপোর্ট দেখাবে। আমি এখন এটাতে রিপোর্ট দেখতে হলে বেসিক্যালি ক্যাম্পেইনটা কি চালু হইতে হবে। এখন ক্যাম্পেইনটা আমি চালু করি নাই, ক্যাম্পেইন হচ্ছে 1 তারিখে চালু হবে এরকম দিছি, এই কারণে এখানে দেখাচ্ছে না, বাট রিপোর্টে আসলে আপনাকে ডিটেলসটা দেখাবে। এখন আসেন নেক্সট যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে কি অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার কি যদি জিজ্ঞেস করেন, অটো রেসপন্ডার কি, অটো রেসপন্ডার হচ্ছে আপনি যখন কাউকে ইমেল করেন, আপনি কাউকে ইমেল করার সাথে সাথে যে একটা রিপ্লাই আসে, সাথে সাথে অটোমেটিক যে রেসপন্স আসে, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি অটো রেসপন্ডার। আমরা কি করতে পারি, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা অটো রেসপন্ডার সেট করতে পারি। অটো রেসপন্ডার সেট করলে কি হয়, রেসপন্ডার সেট করলে যেমন আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখেন, আমি যখন ফার্স্টে গেট রেসপন্স এখন অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাকে কিন্তু এই এরকম একটা অটোমেশন ইমেল পাঠাইছে যেখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের লিংক আছে, এই যে গেট রেসপন্স ওরা পাঠাইছে। দেন আমি যেই অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে ফেলছি তখন কিন্তু আমাকে কি আরেকটা হচ্ছে ইমেল সেন্ড করছে সাথে সাথে, যেখানে থেকে আমি কি লগ ইন করে স্টার্ট করতে পারি কাজ করা, ঠিক আছে। দেখুন সুন্দর করে একটা ইমেল পাঠাচ্ছে, এই লেখা হচ্ছে ওনার ওইখানে হচ্ছে মেম্বার হতে বা এই যে প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, উনি একটা ইমেল পাঠাইছে, অটোমেটিক সেটা সাথে গেছে, দেখেন অটোমেটিক এটা চলে আসছে। তো আমি কোনো একটা কাজ করলে যখন অটো কোনো কিছু আসতেছে, এইটাই হচ্ছে আমি কিভাবে করি, এটাকে যখন আমরা কাজ সেট করি এটাকে বলা হচ্ছে অটো রেসপন্ডার। ক্রিয়েট অটো রেসপন্ডার আমি ক্রিয়েট করলাম, ক্লিক করে ধরেন ওনারা হচ্ছে আমাকে অর্ডার করছে বা কিছু। হুম, আমি একটু আগে যে ইমেলটা করছি সেই ইমেলে কি লেখা ছিল বলেন তো, যে আমাকে অর্ডার করতে হলে হেজিটেট করো না, হ্যাঁ থ্যাংক ইউ ফর ইউর টাইম, এগুলা বলছি। বলার পরে আমি তো মেসেজ ইমেলটা পাঠিয়ে দিচ্ছি। এখন উনি ইমেলটা পড়ার পরে উনি কি করবে, উনি ইমেলটা পড়ার পরে হয় আমাকে অর্ডার করবে, না হইলে আমাকে কি ফিরতে একটা মেসেজ পাঠাবে বা ইমেল পাঠাবে যে আপনার ইমেলটা পড়লাম, ভালো লাগছে বা ভালো লাগে না, এরকম তো, তাই না। এখানে হচ্ছে তখন আমাকে অটোমেটিক একটা রেসপন্স করতে হবে, কারণ আমি তো সবসময় অনলাইনে নাও থাকতে পারি, তাই না। টেস্ট অটো রেসপন্ডার, ঠিক আছে, এরকম টেস্ট অটো রেসপন্ডার
এটা সিলেক্ট করলাম, মানে নাম দিলাম আর কি, এটা লিস্টটা সিলেক্ট করে দিই, এইটার লিস্ট, ঠিক আছে, লিঙ্ক লিস্ট, এই লিস্টটা হচ্ছে এটার সাথে কি লিংক করে দিলাম। এখন অটো রেসপন্ডারের সেটিং এ টাইম সেটিং করা যায়, যে উনি আমাকে ইমেল করার সাথে সাথে যদি আমি পাঠিয়ে দিই তাহলে তো উনি বুঝে ফেলবে যে আমি হচ্ছে কি কম্পিউটার থেকে অটোমেটিক জেনারেট করে মেসেজটা পাঠাইছি। বাট আমি যদি একটা টাইম ফ্রেম নেই, যেমন একদিন সময় নিলাম, অন ডে ওয়ান, সেম টাইম অ্যাজ সাইন আপ টাইম, এটা যদি না দিয়ে উইথ এ ডিলে অফ কত কত ঘন্টা পরে দিচ্ছি আমি, ঠিক আছে, ওনাকে ধরেন উনি একটা মেসেজ পাঠাইলো, তারপর আমি 10 ঘন্টা সময় নিলাম, 10 আওয়ার্স, অথবা আমি ধরেন 5 আওয়ার্স টাইম নিলাম, 5 আওয়ার্স পরে আমি কি ইমেলটা পাঠাবো না, আমার ইমেল আমাকে যদি উনি ফিরতে একটা ইমেল করে তাহলে ওটার রেসপন্স হিসাবে আমি কি 5 ঘন্টা পরে পাঠাবো। তো আমি এখানে সব ডেট সিলেক্ট করা আছে, অ্যালাউ দ্য মেসেজ টু বি সেন্ট অন, এখানে হচ্ছে যে ডেট গুলো দেওয়া, এই ডেটে অটো রেসপন্ডারটা কি অটোমেটিক সেন্ড হবে। এখন অটো রেসপন্স করবে অটোমেটিক এই টাইমে, এইটার জন্য আবার কি করতে হবে, আমাকে একটা সাবজেক্ট লাইন দিতে হবে। ধরেন আমি আহ, আগেরটা যে ইমেলটা দিছে ওইটা থেকে উনি আমাকে অর্ডার করছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অর্ডার, এরকম একটা মেসেজ লিখলাম আমি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অর্ডার। এখন আমাকে কি আরেকটা মেসেজ ডিজাইন করতে হবে যেখানে আমি হচ্ছে থ্যাংক ইউ রিলেটেড হচ্ছে মেসেজ লিখবো। আচ্ছা, আমি একটা টেমপ্লেট ইউজ করে খুব তাড়াতাড়ি আমি এটা করে ফেলি, থ্যাংক ইউ রিলেটেড একটা মেসেজ লিখবো, আমি ধরেন এখানে লিখি থ্যাংক ইউ। এটা ইউজ করি আমি, এই টেমপ্লেটটা আমি ইউজ করি। এখানে লিখছে কি উই অ্যাপ্রিসিয়েট ইউ, হ্যাঁ থ্যাংক ইউর সাবস্ক্রাইব ফর দেয়ার লয়ালিটি। আচ্ছা আমি এখানে একটু লিখে দেই, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অর্ডার ইউ হ্যাভ প্লেসড অন মাই ফাইবার, হোপ উই উই উইল ওয়ার্ক টুগেদার পারফেক্টলি এভার আফটার, ঠিক আছে। পারফেক্টলি এভার আফটার, এখানে এরকম সুন্দর একটা, হ্যাঁ, এখানে দিলাম আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ, ঠিক আছে, এরকম একটা মেসেজ দিলাম যে আমি আপনি যে আমাকে অর্ডার করছেন, আমার আমার ফাইবার প্রোফাইলে যে অর্ডার করছেন, আমি খুবই খুশি হয়েছি, আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি আপনাকে, ঠিক আছে, এরকম হচ্ছে লিখলাম, এরকমটা লিখলাম। ঠিক আছে, পরে এখানে হচ্ছে কল টু অ্যাকশন দিতে পারেন, এখানে অনেক কিছু দিতে পারেন, এখানে অন্যান্য আরো টেক্সট দিতে পারেন। তো আমি এখানে ওইটার ঝামেলা তার গেলাম না, এটা তো যেটা বলে বোঝাইলাম আপনাদের। এখানে অনেক কিছু দিতে পারেন, চাইলে হচ্ছে আই অ্যাপ্রিসিয়েট ইউ লিখে এখানে হচ্ছে থ্যাংক ইউ বললেন, এখানে আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিতে পারেন, এই যে এখানে যেমন দেওয়া আছে, বা এখানে ইমেল আরেকটু বলতে পারেন যে আহ, আপনি চাইলে আমাকে হচ্ছে আরো কি কি ভাবে হচ্ছে তাকে রিচ করতে পারেন, ঠিক আছে, এগুলো দিতে পারেন, ঠিক আছে, যেগুলো দেওয়া নাই। বা আপনার কাজের ডিটেলস দিতে পারেন, বলতে পারেন যে আমি হচ্ছে তোমার কাজটা অর্ডারটা পেয়েছি, আমি হচ্ছে খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার কাজ শুরু করে দিচ্ছি, এই ধরনের কথাবার্তা লিখতে পারেন এখানে। দেন হচ্ছে আমরা হচ্ছে নেক্সটে যাই, নেক্সটে ক্লিক করলাম, তো এখানে দেখেন অটো রেসপন্ডারটা এখানে গেল। হ্যাঁ, আচ্ছা ট্র্যাকিং এ এখানে যেহেতু আর কোনো কিছু নাই, লিস্ট টিস্ট দেওয়ার কিছু নাই, কারণ লিস্ট তো আমরা দিব না, এখন তো আর লিস্ট দেবো না, আমরা যখন ফার্স্টে ক্যাম্পেইন ক্রিয়েট করছিলাম তখন লিস্ট দিছিলাম।
এখন এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে অটো রেসপন্ডার, মানে উনি যদি আমার ওইটাতে রেসপন্স করে তাহলে হচ্ছে আমি এটা কি রেসপন্স করবো, ঠিক আছে? এরকম 7 পাবলিশ দিলাম, তার মানে কি এটা এখন, এটা শুধু সেভ হইলো না, পাবলিশ হয়ে গেল, মানে এই অটো রেসপন্ডারটা কি এখন অ্যাক্টিভ। এই দেখেন অটো রেসপন্ডার অ্যাক্টিভ। আপনি যদি চান কখনো যে আপনি অটো রেসপন্ডারটা চালাবেন না, অফ রাখবেন, তাহলে এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, অটো রেসপন্ডারটা সাথে সাথে অফ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তখন আর কি অটো রেসপন্স করবে না। আর এটা যদি চালায় রাখি তাহলে কি অটোমেটিক অটো রেসপন্স করবে। কেউ কখনো মেসেজ করলে, অর্থাৎ আমার যে ইমেলটা দেওয়া ছিল ওইখানে যদি কেউ মেসেজ করে, ওইখানে যদি ইমেল করে, কেউ ইমেল করলে অটোমেটিক এই রেসপন্সটা তাকে সেন্ড করে দিবে, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে ইমেল মার্কেটিং এর হচ্ছে টোটাল ব্যাপারটা। আপনি হচ্ছে ইমেল লিস্ট কি কি লাগবে, আপনার হচ্ছে প্ল্যাটফর্ম লাগবে, এটা এই প্ল্যাটফর্মে কাজ করব আমরা। এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যে কোনোটাই কাজ করতে পারেন, সবাই মোটামুটি সিমিলার। দেন হচ্ছে আমাদের কি ইমেল লিস্ট ক্রিয়েট করতে হবে একটা। ইমেল লিস্ট যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে ইমেল লিস্টটা দিয়ে দিবে, ঠিক আছে? আর হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য আপনাকে কি রাইট করতে হবে, এই লেখাটা আপনাকে লিখতে হবে, এটা আর ক্লায়েন্ট দিবে না। ক্লায়েন্টের থেকে একটু ডিটেলস নিতে পারেন, ক্লায়েন্ট থেকে ডিটেলস নিবেন যে আপনার প্রোডাক্ট লিংক, ঠিক আছে? যেমন আমরা যখন হচ্ছে ক্রিয়েট করছিলাম, আমরা যখন হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম, তখন আমরা কিন্তু কি বিভিন্ন টেক্সট লিখছিলাম, এই যে এখানে বিভিন্ন টেক্সট দিছিলাম, লিংক দিছিলাম, ঠিক আছে? তো টেক্সট কি কি হবে এটা সম্পর্কে আপনাকে ক্লায়েন্ট একটা আইডিয়া দেবে যে আপনার তার কি প্রোডাক্ট বা কি রিলেটেড হচ্ছে মেসেজিংটা করতে হবে, কি রিলেটেড ইমেলটা করতে হবে, সেটা উনি আপনাকে ডিটেলস বলবে, যে আপনার তার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বলবে, যে তার কি কি প্রোডাক্ট মার্কেটিং করতে হবে ইমেলের থ্রুতে। দেন আপনি হচ্ছে ইমেলটা ক্রিয়েট করে দিবেন, ইমেলের মানে রাইট করবেন, ইমেলটা রাইট করে দিবেন। তো সেক্ষেত্রে আপনি এখন যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, পার্সোনাল ব্র্যান্ডিং করলে সেটার ইমেল লেখার সিস্টেম আলাদা। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্ট বা সার্ভিসের ধারণা দিবে সেটার আদলে ইমেলটা রাইট করতে হবে, ঠিক আছে? ইমেলটা লিখতে হবে। তো ইমেল লেখার ক্ষেত্রে আপনার বিভিন্ন যে এআই টুলস আছে, যেমন আমি হচ্ছে গুগলের এআইটা ইউজ করি, আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে? চ্যাট জিপিটি যেটা, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, সিমিলার রেজাল্ট দিবে আপনাকে, ঠিক আছে? চ্যাট জিপিটি ইউজ করে আপনি হচ্ছে এরকম সুন্দর ইমেলটা রাইট করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এরকম হচ্ছে বিভিন্ন এরকম ফাঁকা জায়গা থাকবে, ওইগুলো হচ্ছে আবার এডিট করে দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এই যে এরকম ফাঁকা, যেমন এই যে ক্লায়েন্ট নেম দিছে, এখানে হচ্ছে আপনি সুন্দর করে নেম দিয়ে দিবেন। তো মেসেজটা রাইট করতে হবে, দেন হচ্ছে আপনাকে কি আহ, এরকম হচ্ছে ক্যাম্পেইন করতে হবে। না, পরবর্তীতে এটা রিপোর্টসে যখন আমি যাব, রিপোর্টসে গেলে আমার কি ক্যাম্পেইন অনুযায়ী আমার কি এটার কি রেজাল্ট আসতেছে এটা আমাকে জানাবে, ঠিক আছে? আর ইমেলের ইমেল আসার পরে কি রেসপন্স হবে, অটোমেটিক কি রেসপন্স হবে, সেটা হচ্ছে এখান থেকে অটো রেসপন্সে গেলে আমরা কি সিলেক্ট করতে পারবো, অটো রেসপন্স ক্রিয়েট করতে পারবো। তো এই হচ্ছে ইমেল মার্কেটিং এর টোটাল ব্যাপারটা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে? আর কারো কোনো, আচ্ছা, কেউই তো কোয়েশ্চেন করতেছেন না, কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন না থাকলে একদিক থেকে ভালো, আরেক দিক থেকে খারাপ, তার মানে হচ্ছে হয় বুঝেন নাই, আর না হলে আমাকে বলতেছেন না। যাই হোক, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করবেন নিজেদের মতো করে, ঠিক আছে? যদি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে করেন, আচ্ছা, এভাবে না করে আপনাদের হচ্ছে স্প্লিট করে দিই, ঠিক আছে? আপনারা হচ্ছে দুইটা হোমওয়ার্ক ক্রিয়েট করবেন। একটা হোমওয়ার্ক তো একটাই, এটার মধ্যে দুইটা কাজ করবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, পার্সোনাল ব্র্যান্ডিং রিলেটেড, একটা হচ্ছে যেমন আমি ক্রিয়েট করলাম এই টাইপের একটা ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, অর্থাৎ টেমপ্লেট ক্রিয়েট করবেন, ঠিক আছে? টেমপ্লেট ক্রিয়েট করার পরে ওইটার স্ক্রিনশট নিবেন, দেন আমাকে দেখাবেন, ঠিক আছে? আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে দারাজ বা অন্যান্য যে কোনো
সাইট থেকে হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের ডিটেলস দিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। প্রোডাক্টের ছবি দিবেন, ইমেলের ভিতরে প্রোডাক্টের ছবি দিবেন, এবং ওখানে প্রোডাক্টের যে বিভিন্ন অফার থাকে, আপনি চাইলে আপনার যদি ইমেলে দারাজের কোনো ক্যাম্পেইন থাকে অলরেডি, সেটা থেকে আইডিয়া নিতে পারেন। দারাজ বা ফুড পান্ডা, ঠিক আছে, এই ধরনের ফুড পান্ডা কি করে, সার্ভিস প্রোভাইড করে, আর দারাজ কি করে, প্রোডাক্ট প্রোভাইড করে, তাই না, ই কমার্স। তো প্রোডাক্ট বা সার্ভিস যে কোনো রিলেটেড হচ্ছে আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। দুইটা হচ্ছে আমাকে ক্রিয়েট করে আমাকে হচ্ছে ওইটার স্ক্রিনশট দেখাবেন, ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক আকারে পোস্ট করবেন আর কি গ্রুপে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি হচ্ছে এখানে ইন করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হোমওয়ার্কটা টাইমলি জমা দিয়ে, ঠিক আছে।